আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে আয়নাঘর তৈরির অভিযোগ আনা হয়েছে। এবারে জানাবো ডিবি হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা, বাবার চাচা ছিলেন রাজাকার। সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের বাবা আব্দুল হাশেম ভুয়া মুক্তিযোদ্ধা বলে দাবি জানিয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী। জানাবো খালেদা জিয়াকে হত্যার অপচেষ্টা করেছিল শেখ হাসিনা। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করেছিল ফ্যাসিস্ট হাসিনা। তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার চেষ্টা করেছিল। আদালতকে ব্যবহার করে খুব ন্যাক্কারজনকভাবে বেগম জিয়ার বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল। একজন বীরুত্তমের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রীকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা বাংলাদেশের জনগণ আজও ভোলেনি। জানিয়ে দেব ১ মাসের মধ্যেই রাজনৈতিক দল গঠন করবেন শিক্ষার্থীরা। দেশে গণ আন্দোলনে সরকার পতনের পর এবার আলোচনায় নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গ। কেননা প্রধান ২ রাজনৈতিক দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সূত্রপাত হওয়া বিক্ষোভ আন্দোলনে রূপ নেওয়ায় হাসিনা সরকারের পতন হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনা উঠেছে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করবেন কিনা সমন্বয়করা। এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স। জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এদিকে সরকার সংখ্যালঘু সহ দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করবার জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সংবর্ধনা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শপথ নেবার পর যে টুইট পোস্ট করেছেন তার জন্য প্রধান উপদেষ্টা তাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় ভয়ানক পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করে যা বলল জাতিসংঘ। অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়ে যাওয়াকে একটি ভয়ানক বিষয় উল্লেখ করে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে মানুষকে রক্ষা করা উচিত। গাজায় নিহতের সংখ্যা ৪০,০০০-এ পৌঁছার বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক একথা বলেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন থানার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জিয়াউল আহসানের পক্ষে তার মা, বোন অ্যাডভোকেট নাজনীন নাহার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ডের আদেশ দেন। জিয়াউল আহসানের আইনজীবী নাজমুল নাহার আদালতকে বলেন, আমার মক্কেল কখনো ডিজিএফআই-এ কর্মরত ছিলেন না। তিনি আয়নাঘর বা গোপন বন্দিশালা বানাননি। ফেসবুকে তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। গত ৭ই অগাস্ট বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ উল্লাহ খান আদালতকে বলেন, এই আসামি অপরাধী। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত মঙ্গলবার ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি খুদে বার্তায় জিয়াউল আহসানকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানানো হয়। বলা হয়, নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা, বাবার চাচা ছিলেন রাজাকার। সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের বাবা আব্দুল হাশেম
ভুয়া মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী। তিনি জানান, হারুনের বাবা আব্দুল হাশেমের নামে যখন মুক্তিযোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তখন ইউনিয়ন কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। উনার মাধ্যমে কিভাবে হয়েছে এটা উনি বলতে পারবেন। হারুনের বাবা আব্দুল হাশেম মুক্তিযুদ্ধে অংশ নেননি। 2010 সালে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচিত কমান্ডার ছিলেন রফিকুল আলম রতন। তখন আমি ডেপুটি কমান্ডার। আমরা তখন হারুনের বাবার বিষয়ে জোরালো প্রতিবাদ এবং লিখিত আকারে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আব্দুল হাশেম কিভাবে কি করে মুক্তিযোদ্ধা হয়েছেন তা আমরা বলতে পারি না। ঘাগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের তালিকায় হারুনের বাবা সহ বর্তমানে 25 জনের নাম রয়েছে। বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী আরও বলেন, হারুনা রশিদের বাবার চাচা ইদ্রিস ওরফে ইদুমুল্লাহ কিশোরগঞ্জে রাজাকার বাহিনীর নেতা ছিলেন। মুক্তিযুদ্ধ শেষে দেশে এসে আমরা ওনাকে গুলি করে মেরেছি। মুক্তিযুদ্ধে 15 থেকে 20 বছর পরও দেখেছি হারুনের বাবা আব্দুল হাশেমের আর্থিক অবস্থা ভালো ছিল না, এত সহায় সম্পদ ছিল না। এটা আরও ভালো বলতে পারবেন আমাদের গ্রাম হোসেনপুরের মানুষ। হাওরে যে প্রেসিডেন্টের রিসোর্ট 30 একর জমির উপর করা হয়েছে, সেখানেও মানুষের জমি দখল করা হয়েছে, এটাও বাস্তব, যোগ করেন কোরবান আলী। ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেজুর রহমান ভুইয়া জানান, হারুনা রশিদের এক ভাই চিকিৎসক, এক ভাই সাব ইন্সপেক্টর এবং আরেক ভাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করেন। সরকারি চাকুরি করে এত বড় রিসোর্ট করা সম্ভব নয়। সরকারি চাকুরির টাকা দিয়ে ফ্যামিলি চালানোই তো কঠিন। মোহাম্মদ হারুনা রশিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল কাশেম, মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স এবং জাবি থেকে LLB সম্পন্ন করেন হারুন। কোটা সংস্কার আন্দোলনে 6 সমন্বয়কে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন হারুনা রশিদ। ওই সমন্বয়কদের মধ্যে 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনা রশিদ। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার পাশাপাশি হাইকোর্টেও উষ্মা প্রকাশ করেছিল। খালেদা জিয়াকে হত্যার অপচেষ্টা করেছিল হাসিনা, মীর হেলাল। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করেছিল ফ্যাসিস্ট হাসিনা। তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। আদালতকে ব্যবহার করে খুবই ন্যাক্কারজনকভাবে বেগম জিয়ার বাড়ি কেড়ে নিয়েছিল। একজন বীর উত্তমের সহধর্মিণী এবং সাবেক প্রধানমন্ত্রীকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা বাংলাদেশের জনগণ আজও ভোলেনি। মীর হেলাল আরও বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন বেগম জিয়া। গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তিনি আপোষহীন দেশনেত্রী হিসেবে সারা বিশ্বে একজন সুপার উইমেন হিসেবে পরিচিত ছিলেন। বেগম জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করার পেছনে যারা জড়িত ছিল সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুক্রবার বাদ-জমা ওদুদিয়া জামে মসজিদ হাটহাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর হেলাল আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। বাংলাদেশের জনগণ শ্রদ্ধা ভরে তাদের আজীবন স্মরণ রাখবে। গত 16 বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। লাখো লাখো নেতাকর্মী মিথ্যা মামলায় জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নিরপরাধ নেতাকর্মীকে আয়নাঘরে বন্দী রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি সাজা দেওয়া হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবার ত্যাগ বিএনপি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। 1 মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থীরা। দেশে গণ আন্দোলনে সরকার পতনের পর এবার আলোচনায় নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গ। কেননা প্রধান 2 রাজনৈতিক দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সূত্রপাত হওয়া বিক্ষোভ গণ আন্দোলনে রূপ নেওয়ায় শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনা উঠেছে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করবেন কিনা সমন্বয়করা। এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার বার্তা সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে তারা। আগামী 1 মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আন্দোলনে জড়িত এমন একাধিক সমন্বয়কের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি দাবি জানিয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকারের পতন
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, গত 15 বছর ধরে শেখ হাসিনা সরকার মানুষের কঠিন দমনপীড়ন চালিয়েছে। তারা আর এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চান না। রয়টার্স জানিয়েছে, তারা শিক্ষার্থী, রাজনৈতিক দল, নেতা এবং বিশ্লেষক সহ অন্তত 30 জনের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার নামে 3 সমন্বয়ক রয়েছেন। আন্দোলন চলাকালে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নাইম আবেদিন বলেন, ওই সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও রাস্তায় নামতে বাধ্য করে। তাদের জন্য তখন রাস্তায় নেমে আসা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথে নামার বিষয়টি টার্নিং পয়েন্ট ছিল। এই সময় অপ্রত্যাশিতভাবে অনেক অভিভাবকও আন্দোলনে যোগ দেন। অন্তর্বর্তী সরকারে জায়গা করে নেন আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। এ সরকার গঠনের পর থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি জানিয়েছে প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে, তবে তাদের এমন দাবি আমলে নিচ্ছেন না অন্তর্বর্তী সরকার। আন্দোলনে মুখ্য ভূমিকায় থাকা মাহফুজ আলম নামের এক শিক্ষার্থী জানান, দেশের মানুষ 2 রাজনৈতিক দলের উপর ক্লান্ত বিরক্ত। জনগণের আমাদের উপর আস্থা রয়েছে, সেজন্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে 1 মাসের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে, তবে তার আগে সাধারণ ভোটারদের সঙ্গে আলাপ করতে চান তারা।